আচ্ছা, M8 নিয়ে তো আর কারো কোনো প্রবলেম নাই, তাই না? M8 বা M9 নিয়ে ভিডিও দেখলেই কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। আর M8 এ আবারও বলতেছি, প্রপার ব্যাক টেস্ট করা লাগবে, তাছাড়া হবে না। এখন এইখানে দেখেন, M8 এর একটু ফর্মুলাটি বলে দিই। এইখানে বায়াস দেখেন, অনেক কি করছে, স্ট্যামিনার রুল ফলো করছে, ঠিক আছে, তাই না? বায়ার স্ট্যামিনার রুল ফলো করছে। আবার উইকের মধ্যে কি করছে, বায়ার ক্লোজ দিয়েছে। সেলাস কি করছে, পাওয়ারের সাথে আসছে, তাই না? এখানে আবার কি করছে, সেলাসের এই ক্যান্ডেলের সাইজের চাইতে বিগার ক্যান্ডেল এক্সপেকটেশন ছিল, বাট ডোজিক করছে। এখন এইখানে যদি আবার M8 কাউন্ট করে এখন রিভার্সালের ট্রেন্ড নেন, ধরা খাবেন। কেন ধরা খাবেন? একই তো বায়ার্স এখানে উইকের ভিতর ক্লোজ, দ্বিতীয়ত এখানে স্ট্যামিনা রুলস ফলো করছে বায়ার্স, ঠিক আছে। এখন এই সব সিনারিও দেখে এখন যদি আপনি ইয়া করেন, তাহলে M8 আপনি ট্রেড নিতে পারবেন, কিন্তু যদি ফলো না করেন তাহলে কিন্তু আপনি ধরা খাবেন। দেখেন, এইখানে আবার M8 কিন্তু এক্সট্রিম পাওয়ারের সাথে ফলো করছে, ঠিক আছে। বায়াস প্রিভিয়াসলি যেটা ছিল সেটা এখানে ফলো করছে, আবার এইটা ফলো করে আবার এখানে আবার রিভার্সালের ট্রেড নিয়ে না, এক্সাজিট রিলেটেড কাউন্ট করে। এখানে দেখতে পাবেন যে M5 এর পাওয়ার মুভমেন্ট ছিল। M8 মূলত এগুলোই, ঠিক আছে, এগুলো কাউন্ট করে ট্রেড নেবেন, এছাড়া কিছুই না। এইখানে দেখেন M8 কি করছে, এই যে ডোজি ক্যান্ডেলটা হয়েছে কিসের জন্য? বায়ার্স, তাই না? বায়ার্সের এখানে এক্সপেকটেশন কি ছিল প্রিভিয়াস সিনারিও অ্যাকর্ডিং, যে উইক যত দূর গেছিল হয় এই পর্যন্ত তো ক্যান্ডেল মেক করার কথা ছিল। তো এইখানে বায়ার্সদের কি নাই, পাওয়ার নাই, তাই না? যেহেতু এখানে বায়ার্সদের পাওয়ার নাই, তাহলে এইখানে কি করতেছে? তো এইখানে যখন এই জিনিসটা হয়েছে, এই যে সেল, আপনারা তখন এটাতে এইট কাউন্ট করে রিভার্সাল ট্রেড নিতে পারতেন, এটুকু। তারপরে এটা আপনাদের জন্য কি চলে আসে, আহ পাওয়ার জেনারেশন চলে আসে, ঠিক আছে, পাওয়ার জেনারেশন। কিন্তু এখানে পাওয়ার জেনারেশন হয় নাই, সেলারদের সাইডে পাওয়ার আছে, ঠিক আছে, বাট লাস্ট পর্যন্ত বায়াস এক্সিস্টন নাই। এই তো, যাই হোক, এই সিনারি দিয়েই বুঝাবো আপনাদেরকে পাওয়ার জেনারেশন। আচ্ছা, কথা হইতেছে, আপনাদেরকে সেদিনই বলা হয়েছিল যে M6 যেদিন করবেন সেদিন আপনাদেরকে বলা হয়েছিল যে আপনাদের M6 বুঝতে পারলে আপনাদের কি হয়ে যাবে, পাওয়ার জেনারেশন হিন্ড্রেজ কমপ্লিট হয়ে যাবে, তাই না? এখন এইখানে মূলত যে জিনিসটা হইতেছে, আমরা কি বলে M6 যে কোনো জায়গায় ডিসাইড করতাম, তাই না? বাট এইখানে ডিসাইড না। এখানে পাওয়ার জেনারেশন কিভাবে ওয়ার্ক করে দেখেন। পাওয়ার জেনারেশন মূলত ধরেন যে উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, তাই না? আমাদের এন্ট্রি পয়েন্ট, তাই না? এন্ট্রি পয়েন্ট কোথায়? আমাদের এন্ট্রি পয়েন্ট এইখানে, এন্ট্রি পয়েন্ট এইখানে, তাই না? এই যে ওয়েবে এর মিডিলে যে এগুলো হবে, এগুলো হইতেছে পাওয়ার মানে হিন্ড্রেন্স মুভ, ঠিক আছে, এগুলো হয়ে যেটা হিন্ড্রেন্স মুভ। তো আমাদের এন্ট্রি পয়েন্ট দেখতে হবে, এন্ট্রি পয়েন্টের রুলস কি চলে আসে M6 এ, যেটা বলেছিলাম যে আমাদের সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে মার্কেট কি করবে, রেঞ্জিং করবে, তাই না? সিঙ্গেল ক্যান্ডেলস এর মধ্যে কিরকম, সাপোজ আহ জিনিসটা হইতেছে এরকম। তারপর ধরেন যে আপনার এইভাবে মার্কেট উপরে চলে গেল, ঠিক আছে। আবার মার্কেট এই যে সিঙ্গেল ক্যান্ডেলসটা আছে না, উইক থেকে শুরু করে আহ লোয়ার উইক হায়ার উইক থেকে শুরু করবে। এরপরে মার্কেট এখানে কি করবে, সেলার্স আবার বায়ার্স আসবে, বায়ার্স আসবে। এখন যদি বায়ার্স এভাবে আসতেছে, সেলার্স আসতেছে, তাই না? আবার কি করলো, সেলার্স আসলো এইভাবে, সেম ভাবে। তাহলে এই যে যে জিনিসগুলো আপনার এর মধ্যে হইতেছে, মানে জোনের ভিতর, এন্ট্রি পয়েন্টের মধ্যে, এই এন্ট্রি পয়েন্টের মধ্যে আপনাদেরকে এখানে ফলো করবেন যে বায়ার্স কি হইতেছে। ও আচ্ছা, তার আগে একটা জিনিস বলে দিই, রুলস হইতেছে, আমরা পাওয়ার জেনারেশন দেখবো কোথায়? আমরা পাওয়ার জেনারেশন বায়াসদের এন্ট্রি পয়েন্টে দেখবো, সেলাসদের এন্ট্রি পয়েন্টে দেখবো, এটা নোট করে নেবেন তাহলেই হবে। আমরা পাওয়ার জেনারেশন বায়াসদের এন্ট্রি পয়েন্টে দেখবো, সেলাসদের এন্ট্রি পয়েন্টে দেখবো। এখন হিন্ড্রেজ মুভ চলে আসছে কিরকম, এটা হিন্ড্রেজ মুভের ক্লাসে আসবো। হিন্ড্রেজ
আচ্ছা, বলে দিই, তারপরে হয়তো বা ভুলে যেতে পারি। না, কথা হইতেছে বায়াসদের জেনারেশন, বায়াসদের এতে যদি সেলাসদের পাওয়ার জেনারেশন হয়, ভালোভাবে বুঝেন, বায়াসদের জেনারেশনে যদি সেলাসদের পাওয়ার জেনারেশন হয়, সেক্ষেত্রে আপনার এইখানে মূল জিনিসটা চলে আসে, সেটা ওইটা হয়ে যাবে হিন্ড্রেন্স মুভ। কিরকম? ধরেন যে এরকম সেলাস আছে, তাই না? এটা ধরেন যে সেলাস এরকম আছে, এরকম সেলাস আছে, এরকম এরকম সেলাস আছে। এই যে যে পাওয়ার জেনারেশনটা হইতেছে, এটা হয়ে যেতেছে আপনাদের কি হিন্ড্রেন্স মুভ। ঠিক আছে, কারণ বায়াসদের ডিরেকশনে সেলাসদের পাওয়ার দেখতেছি, এটা হয়ে যাবে হিন্ড্রেন্স মুভ। তো হিন্ড্রেন্স মুভ না পরে আসবো, বলে দিলাম। আর একটা দুইটা পয়েন্ট আছে, সেটা পাওয়ার হিন্ড্রেন্স জেনারেশনে বলে দিব, ঠিক আছে। তো এখন যে জিনিসটা হইতেছে, এখন তাহলে আমাদেরকে কি করতে হবে? M6 যদি ফলো করতে যাই, তাহলে M6 আমাদের কি করতে হবে? যে কোনো এক পার্টিকে কি হতে হবে? এক্সিস্টন হতে হবে, তাই না? তাই না? এখন এইখানে তো বায়ার্স এক্সিস্টন হয়ে গেছে। এখন সেলাসের যদি ডিরেকশনাল ক্যান্ডেল আছে, কি বললাম, সেলাসের যদি ডিরেকশনাল ক্যান্ডেল আছে, তাহলে আপনারা ট্রেড নিতে পারবেন ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল। ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল আপনারা ট্রেড নিতে পারবেন। আপনারা M6 এ কি করেছিলেন, যে M6 এ যদি আপনার জোনের ভিতরে এসে ক্লোজিং দিয়ে দেয়, সেক্ষেত্রে আপনারা ট্রেড নেবেন না। বাট পাওয়ার জেনারেশনে কিন্তু আপনার জোনের এরপরও কিন্তু আপনারা ট্রেড নিতে পারবেন। বুঝতে পারছেন জিনিসটা? হ্যালো? বায়ার্স এক্সেশন হলে সেলার্স এর ইয়াতে ট্রেড নেব, হ্যাঁ, এটাই তো। বায়াস এক্সেশন হলে সেলার্সদের যদি সিমেন্টিক্যাল ক্যান্ডেল আসে, তখন আপনারা জি। কন্টিনিউশনে ট্রেড নিতে পারবেন। এখন লাইক ধরেন যে আচ্ছা। বায়াস এক্সেশন আছে, তাই না? জি। বায়াস যদি এক্সেশন হয়ে যায়, তাহলে এই বায়াস এক্সেশন, তাহলে এখন সেলার্সের ডিরেকশনে যদি এরকম ভাবে পাওয়ার জমে, ঠিক আছে, এরকম টাইপের যদি পাওয়ার জমে, সেটা হয়ে যাবে কিন্তু আপনার হিন্ড্রেজ মুভ। তো এই ক্ষেত্রে আপনারা কিন্তু আবার এটাকে পাওয়ার জেনারেশন ধরবেন না। আগেই বলে দিয়েছি, সেটা হচ্ছে যে আমরা পাওয়ার জেনারেশন সবগুলাই এন্ট্রি পয়েন্টের কাছে দেখব। মানে বায়াসদের এন্ট্রি পয়েন্টে বায়াসদের পাওয়ার জেনারেশন হচ্ছে না সেলাসদের পাওয়ার জেনারেশন হচ্ছে, সেটা আমরা দেখব। এইটা তো আমাদের সেলাসদের জোন, তাই না? এই, তাই না? এই জোনে কাদের এখন, এই জোনটাতে, এই জোনটাতে এখন কাদের পাওয়ার জেনারেশন হইতেছে? সেলাসদের, তাই না? বায়ার্সদের, সেলার্সদের। জি। সেলাসদের এন্ট্রি পয়েন্ট ওপরে না, ওপরে সেলাসদের পাওয়ার জমবে না। জি। তো এটা হইতেছে মেন কথা। যদি এইখানে আমাদের যদি জিনিসগুলো এইরকমই ভাবে ওয়ার্ক করবে, এখন যদি জিনিসগুলো ধরেন যে এইখানে এখন এইভাবে ওয়ার্ক করে, এখন এইভাবে যদি পাওয়ার জেনারেশন জমে, এইভাবে পাওয়ার জেনারেশন জমলো, তাই না? তাহলে আমরা এখানে কি দেখতেছি? বায়াস দে, বায়াস এক্সিস্টন, তাই না? এখন এই পর্যন্ত এই ক্যান্ডেলটা সিমেন্টই আসলো, তার মানে কি হচ্ছে? সেলার্সদের ডিরেকশনে পাওয়ার জেনারেট হতেছে, তাই না? তো এই পাওয়ার জেনারেট হওয়ার কারণে এখান থেকে কিন্তু আপনারা ব্যাক টু ব্যাক তিনটা চারটা ক্যান্ডেলের ট্রেড নিতে পারেন। কিন্তু ওই যে একটা জিনিস বলা হয়েছে যে আমরা তিনটা ক্যান্ডেলের পরে ট্রেড প্রেডিকশন রাখবো না। আমাদের পাওয়ার জেনারেশন যে জায়গায় হবে, সেই জায়গায় তিনটা থেকে চারটা ক্যান্ডেলের মুভ পাবেন। আর পাওয়ার জেনারেশন খুবই রেয়ার, ঠিক আছে, সব জায়গায় পাবেন না। হিন্ড্রেন্স পাবেন বেশিরভাগ অপরচুনিটিতে, বাট পাওয়ার জেনারেশন মনে করেন যে একদিন পরও পাইতে পারেন, দুদিন পরও পাইতে পারেন, এরকম হইতেছে পাওয়ার জেনারেশন। তো এটা হচ্ছে পাওয়ার জেনারেশনের ইয়া। এখন যদি এখন জিনিসটা হয় যে এরকম, যে যদি বলেন যে ভাই বোথ সাইডে যদি পাওয়ার জেনারেশন এরকম উইক ফিল আপ করা থাকে, এরকম উইক থাকে, এরকম উইক থাকে, ঠিক আছে, এরকম উইক যদি থাকে, তাহলে ভাই আমরা কি করব? বা ওই যে আপনাদের চার্ট সিলেকশন করাছিলাম না, এখানে চার্ট সিলেকশনের রুলসটা চলে আসে। আবার ওই যে মার্কেট কি করে, উইক তারপরে কি বলে, ভুলে গেছি, রেঞ্জিং করবে কখন, কি করবে কখন, এটা পড়ানো হয়েছিল না? বায়ার্স উইক সেলার সিস্টেম থাকলে কি করবে, সেলার্স উইক বায়ার সিস্টেম থাকলে কি করবে, এই জিনিসটা এখানে কিন্তু চলে আসে, ঠিক আছে। সো এইখানে অবশ্যই যে কোনো এক পার্টিকে কি থাকা লাগবে, আপনার এক্সস্টেড থাকতে হবে। এটা হইতেছে মেন পয়েন্ট। এখন মার্কেটে যদি উম, আবার যদি সিনারি অ্যাকর্ডিং এরকম পাওয়ার জেনারেশন হয়, তাহলে তো এখানে তো বায়ার্সদের ডিরেকশনে পাওয়ার জেনারেট হইতেছে। এখন এখানে বায়ার্স এক্সেশন হয়ে গেছে, বিষয়টা বুঝেন, এখন এখানে বায়ার্স এক্সেশন হয়ে গেছে। এখন সেলার
সেলার্সদের কি আসলো, এরকম স্টেবল ক্যান্ডেল আসলো। এখন যদি আপনি এই জায়গায় এখানে ট্রেড নিতে যান, সেলার্সের ডিরেকশনে ভুল করবেন। কেন ভুল করবেন? এখানে সেলার্সদের পাওয়ার জেনারেট হয়েছে, না সরি বায়ার্সদের পাওয়ার জেনারেশন হয়েছে। সো এইটা হইতেছে আপনার পাওয়ার জেনারেশনের মুভ। বুঝতে কোনো প্রবলেম হয়েছে? কোনো প্রশ্ন থাকলে কোন, পাওয়ার জেনারেশন দেখাতে পারবো কিনা এটা তো ভাই বুঝতে পারতেছি না। বুঝতে প্রবলেম না থাকে তখন তো আমি লাইভ মার্কেটে যাব, বলেন। হুম, জি ভাই, লাইভ মার্কেটে দেখাইলে ভালো হইব, ক্লিয়ার হয়ে যাবে। লাইভ মার্কেটে তো ভাই এটাই তো মেন সমস্যা। ভাই কেমনে কি করবো এটাই তো বুঝতে পারতেছি না, কারণ লাইভ মার্কেটে এগুলো তো ভাই দেখানো যায় না, বুঝ। আপনাদের এইখানে আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হইতেছে মনে পড়লো মার্কেটের ভিতর দুইটা, ঠিক আছে, জিনিস। আরে বেটা মশা পেলাম, দেখেন মার্কেটের মধ্যে সাপোজ ক্যান্ডেল ধরেন, যেটা একটা ক্যান্ডেল, হ্যাঁ, এই ক্যান্ডেলস এর মধ্যে এখন দেখা যাচ্ছে মার্কেট বায়ার্স সেলার্স আসতেছে এইভাবে, সেলার্স আসতেছে এইভাবে, হ্যাঁ, আবার বায়ার্স যেতেছে এইভাবে, বায়ার্স যেতেছে এইভাবে। যদি এরকম কোনো মুভ দেখেন, ঠিক আছে, দুইটা ক্যান্ডেল এরকম দেখেন, এইখানে যে পাওয়ার জেনারেশনটা হইতেছে, ঠিক আছে, যে জায়গায় পাওয়ার হুম, জেনারেশন হইতেছে এই একটা ক্যান্ডেলের মধ্যে বারবার কি রিসাইকেল হইতেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আবার এইখানে আবার আপনারা পাওয়ার জেনারেশন ধরিয়েন না, পাওয়ার জেনারেশনও ধরবেন না, হিম রেঞ্জও ধরবেন না। আপনারা M6 এ কি শিখেছিলেন, যে এরকম যদি ক্যান্ডেল হয়, মার্কেট যদি এরকম এরকম ভাবেও আসে, এরকম ভাবেও যদি আসে, ঠিক আছে, এটা কাউন্ট করা যাবে। বাট আপনাদের পাওয়ার জেনারেশনে কি বলতেছি, যে এইখানে যে জিনিসটা হইতেছে, যে এই ক্যান্ডেল গুলোর মধ্যে কিন্তু একটা ক্যান্ডেলের মধ্যে কি করতেছে, রিসাইকেল করতেছে বারবার পাওয়ারটা, একটা রেঞ্জের মধ্যে বা একটা জোনের ভিতরে হয়ে যেতেছে। সেক্ষেত্রে এটাকে আবার পাওয়ার জেনারেশন ধরিয়েন না। তো এখন যদি লাইভ মার্কেটে যাই, যে এই লাইক ধরেন যে সিমিলার এইটা, এখানে দেখেন যে আপার উইক লোয়ার উইক, তাই না? এখান পর্যন্ত আমি যদি ধরি তাহলে এইখানে পাওয়ার জেনারেশনটা কাদের হয়ে আছে বলেন? এখানে তো সেলার্সদের জন্য পাওয়ার জেনারেশন হয়ে আছে, তাই না? জি, আচ্ছা, এখন এইখানে বলতে পারেন এইখানে কি হয়েছে দেখেন, বায়ার লাস্ট পর্যন্ত সেলার্স কি আছে, এক্সিশন আছে নাকি স্টেবল আছে, সিমেন্ট্রি আছে, তাই না? বায়ার্স কি হয়ে গেছে, এক্সিশন হয়ে গেছে। এখন অ্যাগ্রেশন, বায়ার্স এখানে কি হয়েছে, কি করছে, এক্সিশন মানে কি বলে, স্টেবল ক্যান্ডেল এসছে, তাই না? সিমেন্ট্রিক্যাল। সিমেন্ট্রি বা স্টেবল জি, ক্যান্ডেল এসছে। এখন এখানে আসার পর কি করছে, জোনকে তো ব্রেক করে দিয়েছে বায়ার্স, তাই না? একটু হলো জোন ব্রেক করছে। এখানে যখন আবার সেলার্স স্টেবল এসে, তখন আপনি এই যে ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেল রেটেড পেয়ে গেছেন পাওয়ার জেনারেশনে। বুঝতে পারছেন? এটাই হইতেছে আপনার মূলত পাওয়ার জেনারেশন, ঠিক আছে। আচ্ছা, এইখানেও তো আপনার বলতে পারেন যে ভাই এখানে তো পাওয়ার জেনারেশন করছে, এইখানে তো ব্রেক করে দিয়েছে, দেখতেছেন ব্রেক করে দিয়েছে, কিন্তু এই যে দেখেন এইখানেও ব্রেক করে দিয়েছে। তো এই ক্ষেত্রে এরকম পাওয়ার জেনারেশন এটা কাউন্ট হবে না। বুঝতে পারছেন? নিচেও ব্রেক করে দিয়েছে, উপরও ব্রেক করছে, সেক্ষেত্রে এখানে পাওয়ার জেনারেশন কাউন্ট করা যাবে না। এই যে যে জিনিসটা আপনাদেরকে লাস্টে বুঝালাম, এই যে দেখেন একটা ক্যান্ডেলের মধ্যে যে জায়গায় পাওয়ার জেনারেশন হইতেছে, সেম ভাবে এখানে রিফ্লেক্ট হইতেছে, রিসাইকেল হইতেছে বারবার। তো এখানে আপনারা পাওয়ার জেনারেশন কাউন্ট করে আপনারা আবার যেতে পারেন না। এই যে এইখানে দেখেন পাওয়ার জেনারেশন, বুঝতে পারছেন? বাস এখানে সেলারদের এইখানে পাওয়ার জেনারেশন তো এটা হয় নাই, এটা হয়ে গেছে হিন রেঞ্জ মুভ। হিন রেঞ্জ মুভ হয়ে গেছে এখানে, এটা হিন রেঞ্জ মুভ, মাইক্রোসফট।
আচ্ছা, স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। এটা হয়ে গেছে আপনার হিন্ড রেঞ্জ মুভ। পাওয়ার জেনারেশন না, পাওয়ার জেনারেশন হিন্ড রেঞ্জ মুভ M6 বাই একই, ঠিক আছে। ওই যে বলা হয় কি যে 20-35% একটু 19-20, এইটা এর বাইরে আর কিছুই না। আচ্ছা, এইখানে কি পাওয়ার জেনারেশন বা হিন্ড রেঞ্জ মুভ হয়েছে না হয় না তো? না, এটা হয় নাই। এটা হয়ে গেছে হিন্ড রেঞ্জ মুভ। এই যে লিকুইডিটি, এই যে লিকুইডিটি, এই যে হুম। লিকুইডিটি, এই যে লিকুইডিটি, এই যে এই যে এই যে এটা পাওয়ার জেনারেশন। এই যে এইখানে আমরা পাওয়ার কার্ডের দেখতেছি বায়ারদের, তাই না? তো এইখানে যখন এই যে বায়ার সিস্টেবল, এই যে সেলাস উইক হয়ে গেছে, এক্সেশন হয়ে গেছে, এই ক্যান্ডেলও ট্রেড পেতেন, এই ক্যান্ডেলও ট্রেড বাইরে। পেতেন, এই ক্যান্ডেলও ট্রেড পেতেন, বায়ারদের ডিরেকশনে ব্যাক টু ব্যাক ট্রেড পেতেন। হিন্ড রেঞ্জ পাওয়ার জেনারেশন একই ভাই, ঠিক আছে, একটাই। যখন হিন্ড রেঞ্জ মুভ থাকবে, ঠিক আছে, এই যে যখন যেমন এখানে হিন্ড রেঞ্জ মুভ আছে, তাই না? হিন্ড রেঞ্জ মুভ থাকলে কিন্তু আপনার পাওয়ার জেনারেশন কাজ করে না। হিন্ড পাওয়ার জেনারেশন ভাই খুব রেয়ার, বুঝলেন, পাবেন পাওয়াই যায় না মার্কেটে। কিন্তু আপনি হিন্ড রেঞ্জ মুভ পাবেন। কোন সাইডে পাওয়ার লিকুইডিটি ইয়ার জমতেছে, মানে এই যে উইক গুলা, এই যে প্রেসার গুলা, এগুলো জমতেছে, এগুলো হইতেছে লিকুইডিটি কালেকশনও আছে, হিন্ড রেঞ্জ মুভও আছে, পাওয়ার জেনারেশন মুভও আছে, সবই একসাথে চলে আসে এখানে, ঠিক আছে, একটাই। তো আপনাদেরকে হিন্ড রেঞ্জ মুভ আর পড়ানো লাগবে মনে হইতেছে? যা আছে সবটা আজকে দেখাই দিলাম, মানে কোনো ফর্মালিটি নাই। ফর্মালিটি একটাই ছিল, সেটা হইতেছে এই যে লিকুইডিটি জমতো, পাওয়ার জমতো, এইটাই। এখন বলেন, হিন্ড রেঞ্জ মুভ কি দেখানো লাগবে আবার প্র্যাকটিক্যালি ক্লাসে? না ভাই। হ্যাঁ, না। আরমান ভাই, না না ভাই, ক্লিয়ার গেছে। পাওয়ার জেনারেশন হিন্ড রেঞ্জ মুভ ধরতে পারলেই তো হয়ে গেল, তাই না? এই তো, জি। আর তো কোনো কিছু নাই, হিন্ড রেঞ্জ মুভ ধরতে পারলেই হলো। এটা আপনাদের জন্য কি M6 কাউন্ট হয়েছে দেখেন তো, বলেন। প্র্যাকটিস না থাকলে এরকমই হবে ভাই, সময় লাগবে। এখানে পাওয়ার জেনারেশন কি কয়, M6 হয় নাই, বুঝতে পারছেন? প্র্যাকটিস না থাকলে এরকমই হয়ে যাবে। এটা আপনাদের জন্য কি হয়েছে জানেন, পাওয়ার জেনারেশন। এখানে আপনার জন্য পাওয়ার জেনারেশন হয়ে যাবে, প্রেসার প্রেসার প্রেসার, উইক উইক উইক, ঠিক আছে, বায়ার্স উইক, এই যে স্টেবল ক্যান্ডেল ঢুকছে, ঠিক আছে, এরপর আপনারা ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডেলের ট্রেড পাইছেন, একটা ভ্যালিড লস গেছে, এই টুইটুকু। জোন জোন যদি ব্রেক হয় তারপর কি ক্যান্ডেলে ট্রেড নেওয়া যাবে? হ্যাঁ, এটা তো আপনার জন্য পাওয়ার জেনারেশন হয়েছে না, জি। এখানে আপনার জন্য পাওয়ার জেনারেট হয়েছে না, উপরে বায়ার সেলারদের ডিরেকশনে সেলিং পাওয়ার জেনারেট হয়েছে না। জি। পাওয়ার জেনারেট হিন্ড বুঝতে রেঞ্জ মুভ পারছি। দুটাই একই ভাই, ঠিক আছে। হুম, এরকম একটা মার্কেট পাইতাম, এই যে এরকম একটা যদি মার্কেট পাইতাম ভাই, খুব ভালো লাগতো। কারণ সাপোজ এখান পর্যন্ত বায়ার যে এক্সেশন হয়ে গেছে, এরপরে সেলার ঢুকছে, এই একটা মার্কেট যদি বুঝাইতে দেখাতে পারতাম তাহলে সবচেয়ে ভালো লাগতো, কিন্তু পাইতেছি না। দেখেন তো এটা আপনাদের জন্য M8 হয়েছে কিনা, এই ক্যান্ডেলটা। M8টা কেউ প্র্যাকটিস করেন না, এটা তো 100% শিওর। এটা আপনার জন্য M8 কাউন্ট হয়েছে, এই ক্যান্ডেলের ট্রেড ছিল, এই ক্যান্ডেলের ট্রেড ছিল,
M8 কেও প্র্যাকটিস করেন না, ফলাফল লস কিন্তু আপনারই, আমার না। এই এই যে এই যে এই যে এই যে এই যে হিন্দ্রেন নাকি পাওয়ার জেনারেশন দেখেছেন, ব্যাক টু ব্যাক চারটা ক্যান্ডিডেটের, তিনটা ক্যান্ডিডেটের অপরচুনিটি এসছে আপনার জন্য। এইখানে কি হয়ে গেছে, বায়াস এক্সাজেটিলেটেড ক্যান্ডেল মেক করছে না, এটা এক্সাজেটিলেটেড ক্যান্ডেল না। জি, এরপরে স্টেবল ক্যান্ডেলস। স্টেবল এসছে, ব্যাক টু ব্যাক দুইটা ক্যান্ডিডেটেড পেয়েছেন। কি বলেছিলাম যে হিনরেজ মুভ যখন থাকবে তখন যে মাকি পাওয়ার জেনারেশন জন্য আপনি ট্রেড নিতে পারবেন, আর হিন রেঞ্জ মুভও যখন থাকবে তখন পাওয়ার জেনারেশন কাজ করবে না। এটা আপনার হয়ে গেছে কি, এটা আপনার জন্য হয়ে গেছে সম্পূর্ণটাই হিন রেঞ্জ কি পাওয়ার জেনারেশন, ঠিক আছে। আপনার সিমেন্টিক্যাল ক্যান্ডেল এসছে একটা, এই যে সিমেন্টিক্যাল ক্যান্ডেল, এই যে এই ক্যান্ডেলে ট্রেড, এই ক্যান্ডেল ট্রেড, এই ক্যান্ডেল ট্রেড, কিন্তু চতুর্থ ক্যান্ডেল আমরা কি বলবো, ট্রেড প্রেডিকশন রাখবো না। এই তো, আর কিছুই না। যে পাওয়ার জেনারেশন তো দেখাইতে পারলাম, ইন রেঞ্জ মুভও দেখানো শেষ। আবার এই ক্যান্ডেল, এইটাকে আবার আপনারা এই কি কয় যে হিন রেঞ্জ মুভ কাউন্ট করে যায় না। এইখানে তো বাইং প্রেসার, বাইং প্রেসার, ঠিক আছে, বাইং প্রেসার। সেলাস যদি এই যে সেলাস, এটা কি আছে, এক্সেশন আছে, যদি বায়ার এখানে যদি সিমেন্টিক্যাল ক্যান্ডেল থাকতো তাহলে আপনারা এখানে যেতে পারতো, কিন্তু লাস্ট পর্যন্ত তো বায়ার্সের কোনো সিমেন্টিক্যাল ক্যান্ডেল আসে নাই। প্রিভিয়াসলি কি আছে, বায়ার্স কি আছে, এক্সজস্ট আছে, তাই না। সেক্ষেত্রে সেলাস আবার এক্সজস্ট এসছে, সেক্ষেত্রে এখন যদি এইখানে আবার আপ ডিরেকশন এখন ট্রেড নিতে যান, ধরা খাইবেন। এটাও কিন্তু আপনার পাওয়ার জেনারেশন কার দিকে, বায়ার্সের ডিরেকশনে, ঠিক আছে। কিন্তু মার্কেটের সিনারিও কি হয়েছে, সেটা হইতেছে লাস্ট পর্যন্ত বায়ার্স এক্সজেশন নাই বা বায়ার্সের ডিরেকশনাল ক্যান্ডেল আসে নাই, জাস্ট এটুকুনি, আর কোনো কিছুই না। সেম প্যাটার্ন ফলো করতেছে মার্কেট। আলহামদুলিল্লাহ। বলেন, পাওয়ার জেনারেশন আর কোনো কিছু দেখাতে হবে? সবই তো দেখা দিলাম, পাওয়ার জেনারেশন, হিন রেঞ্জ দেখানো শেষ। তাহলে আপনাদের আর কি করব বলেন? না হয় আধা ঘন্টার মধ্যে ক্লাস শেষ আজকে আপনাদের।